কদমগাছের পূর্ব ইছাপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। অবৈধ বিল্ডিং তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ। বিল্ডিং এর মালিকের দাবি তিনি জানতেন না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি অভিযোগ, কতদিন ধরে এই অবৈধ নির্মাণ তৈরি হচ্ছিল, অবৈধ বিল্ডিং? দেখো, কদমগাছির একেবারে নীলগঞ্জ এলাকায় পূর্ব ইছাপুর এলাকায় সেখানে একটি বিশাল পুকুর, সেই পুকুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। হঠাৎ দেখছে যে সেই পুকুরে কোনো জল না, জল ছেঁচে সেখানে অবৈধ কনস্ট্রাকশন, অর্থাৎ সেখানে বিশাল কনস্ট্রাকশন হচ্ছে এবং এই কনস্ট্রাকশন এলাকার মানুষ বারবার বাধা দিয়েছে, কিন্তু তিনি কোনো কথায় কর্ণপাত করেননি। আমরাও যখন আসতে কথা বলেছিলাম, তার স্পষ্ট দাবি তিনি এই পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করছে তিনি জানতেন না যে অবৈধভাবে এই পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা, এবং পঞ্চায়েত থেকেও কোনো পারমিশন নেয়নি। উল্টো এলাকার স্থানীয় বাসিন্দা, সাধারণ মানুষ, তারা কি বলছেন শুনবো একবার। কদমগাছি অঞ্চলে যেভাবে পুকুর ভরাট আগেও বিগত দিনে ঘটেছে, এখনও ঘটছে। এই পুকুর ভরাটের বিরোধিতা আমরা দীর্ঘদিন থেকে করে এসেছি। এই বিরোধিতা করা সত্ত্বেও কদমগাছি পঞ্চায়েত, কদমগাছি প্রশাসন তারা কখনোর জন্য তারা কর্ণপাত করে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই পুকুর ভরাটের বিরুদ্ধে। কথা বলবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, তাহলে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে, তারপরেও পুকুর ভরাট করে এইভাবে অবৈধ বিল্ডিং নির্মাণ হচ্ছে, পঞ্চায়েতের তরফ থেকে কি জানা যাচ্ছে, তারা কি জানতেন? দেখো, দিন 15 আগে থেকে এই পঞ্চায়েতের একেবারে ঢিলছোড়া দূরত্বে এই পূর্ব ইছাপুর সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু পঞ্চায়েত প্রধানের স্পষ্ট দাবি তিনি জানতেন না। তিনি একদিন আগে শুনেছেন এবং আজকে সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছেন। তড়িঘড়ি তিনি পুলিশকে জানিয়েছেন যাতে অবৈধ কনস্ট্রাকশন বন্ধ করা যায়, কিন্তু কার পারমিশন নিয়ে এই এখানে কনস্ট্রাকশন হচ্ছে এ নিয়েও এলাকার মানুষের কটাক্ষ বা স্পষ্ট দাবি, তাদের বক্তব্য যে পঞ্চায়েত না জানলে কিভাবে এই কনস্ট্রাকশন হচ্ছে, অন্য তারা কিন্তু পঞ্চায়েত দিকেই দোষ চাপিয়ে। অন্যদিকে পঞ্চায়েত দাবি কোন রকম ভাবে তো জানতেন না, জানার পরেই কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এই যে মালিক, পুকুরের মালিক যিনি কনস্ট্রাকশন করছেন, তার স্পষ্ট দাবি তিনি জানতেন না, তিনি জানলে অবশ্যই করতেন না। এখন তিনি ভেবে দেখবেন কনস্ট্রাকশন করা যায় কিনা। অবশ্যই এলাকার মানুষ নিয়ে সোচ্চার হয়েছে। ধন্যবাদ জিয়াউল। বিল্ডিং এর মালিকের দাবি তিনি জানতেন না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা, অর্থাৎ পুকুর ভরাট করে দিকে অবৈধ বিল্ডিং তিনি জানতেন না করা যায় কিনা, তার মন্তব্য শোনাবো। পাশাপাশি শোনাবো পঞ্চায়েত প্রধান, তিনি ইতিমধ্যেই অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। শুনুন। জানা ছিল না আমার, যখন পঞ্চায়েত বললো তখন থেকে 4-5 দিন ধরে বন্ধই আছে। আমি জানতাম না বলেই তো করেছি। জানলে কেউ করে বলেন, টাকা খরচা করে কেউ করবে? জানতাম তাহলে আমি দেখে শুনে সেই কাজটা করবো। আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেব না। আমরা দেখছি, প্রশাসনকে জানিয়েছি, ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি। এবার আমরা পুলিশকে, প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটি। এরকম কাজ আর যাতে না করে তার জন্যও বলে দিয়েছি ওদেরকে।